हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। বৈষ্ণব সদাচার ভলিউম নম্বর 3। রাজা শিবির, রাজা অরন্তিদেব শিবির কাছে পরীক্ষা করতে হচ্ছে তার অতিথি পরায়ণ কি অগ্নিদেব এবং ইন্দ্র, কবুতর এবং ঈগল পাখি রূপে। ঈগল বলছে না, এই কবুতরকে যতটা মাংস আমাকে দিলে তাহলে ছাড়ব, কারণ তিনি ছিলেন অতিথি সেবক, অতিথিকে অনাহারে রাখা যাবে না। আর এই শিবির কাছে ছিল শরণাগত ব্যক্তিদেরকে তিনি সবসময় রক্ষা করতেন। এখন এই কবুতর এসে রাজার করে ঝপাঙ্কর পড়ে গেছে শরণাগত হয়ে, মহারাজ আমাকে বাঁচান। ঈগল এসে বলছে না, এই আমার খাবার একে ছাড়ুন। এটা প্রকৃতির দ্বারা, আমার দ্বারা নিয়ে তো প্রকৃতি সবকিছু যেমন আমাদের আছে না, ললাটে লিখলাম জ্যৈষ্ঠ ষষ্ঠী জাগরণে যাতা, যা লিখে দিয়েছে বিধা তা অদৃশ্য লিপিতে দেখা যায় না, কিন্তু লেখা আছে সেটাই হবে। যা ললাটে লিখে না চিত্রগুপ্ত না, যা ললাটে অক্ষর মালিকা। চিত্রগুপ্ত আমার কর্ম হিসাব করে লিখে দিয়েছেন, যেমন দুঃখ কেউ চায় না, সুখ চায়, কিন্তু দুঃখ তো চলে আসে। কেউ সারান দেখে, দুঃখ যেমন না চাইতে আসে, সুখটা সেরকমই আসবে। তো শিবি মহারাজ যখন কবুতর এসে তার শরণাগত হচ্ছে, মহারাজ আপনি আমাকে বাঁচান। ও বলছে নাই আমার খাবার আপনি ছাড়ুন, আমার আজকে একেই বরাদ্দ করা হয়েছে। বলছে এর পরিবর্তে তুমি কিছু নাও, দেবেন আপনি? বলে হ্যাঁ, আমরা আসলে মাংস কেটে দিন। মাংস কাটতে 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 পরে তিনি নিজেই বসে গেলেন পাল্লার ভিতরে। তখন অগ্নি এবং ইন্দ্র প্রকট হয়ে বললেন, আপনার পরীক্ষা করলাম। রন্তিদেব 48 দিন না খেয়ে আছে, খেতে যাবেন, হঠাৎ এক ভিখারি এসছে, ভিক্ষাংদেহী, খাবার তাকে দিলেন, কিন্তু তার ধর্ম থেকে, তার সদাচার থেকে তিনি কোনোদিন দূরে যাননি। সেই জন্য আমাদের প্রত্যেকজনের কর্তব্য হলো যেভাবে সদাচরণ পালন করা। শুনছেন কি জানি না, যেমন ভাগবত ভালো লীলা আছে, যেখানে চবন ঋষি আর সুকন্যা তার বাবার সঙ্গে ওকে পিকনিকে যায় বনে, তো চোখ জ্বলছে, ঋষির ধ্যান করছিল তার উপরে, ঠিক যেমন বাল্মীকি মুনির উপরে যেমন বালুতে উই পোকা ঢিবি করেছিল, যেমন হিরণ্যকশিপুর বেলায় যেমন করেছিল। তো ও তপস্যা করছে, কিন্তু চোখ দুটো এমন তেজ, দেখা যাচ্ছে কি যেন জ্বলছে, তারা কাটা নিয়ে খোঁচা মারে, আর সেই চোখ ছিদ্র হয়ে যায়। ছিদ্র হয়ে যাওয়ার পরে সবার ওখানে মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে যায়, বড় ঘটনা ভাগবতমে। তারপরে যখন ঋষির কাছে গিয়ে ক্ষমা চাইলেন, ঋষি বললেন ঠিক আছে, তুমি সত্যি যদি ক্ষমা প্রার্থী হও মন থেকে, আচ্ছা তোমার কন্যাকে আমাকে দিয়ে দাও। সেই যুবতী কন্যাকে চবন ঋষিকে দেওয়া হলো, এবং তিনি এমন সুন্দর নিষ্ঠা সহকারে তার স্বামীকে সেবা করলেন। একবার অশ্বিনী কুমার দয়কে তার স্বামী ঠিক স্বর্গে তার যজ্ঞে অনুষ্ঠানে এবং অমৃতের ভাগের জন্য যজ্ঞ করে তাদের স্থান দিয়েছিলেন। সেই অশ্বিনী কুমার দায় এই ঋষি এবং এই সুকন্যাকে যুবক এবং যুবতীতে পরিণত করেছিলেন। এবং যখন রাজা দেখতে আসেন, তিরস্কার করেন, কিরে তুমি আজ সে বৃদ্ধ স্বামীকে ছেড়ে একজন পুরুষের সঙ্গে বসে আসা যুবকের সঙ্গে, খুব নিন্দা করেন। ভাগবতমে খুব ভালো ভালো বর্ণনা করা হয়েছে। তখন সুকন্যা বললেন, না বাবা, এই আমরা জামতা, কি করে কি হলো, তখন ব্যাখ্যা করলো। কিন্তু তার সেবার নিষ্ঠা থেকে তিনি কোনোদিন চ্যুত হয়নি। তো সেই জন্য আমাদের জানা উচিত। দেখুন রাজা হরিশ্চন্দ্র, রাজাদের কাহিনী শুনুন। রাজা হরিশ্চন্দ্র সত্য প্রতিজ্ঞা করেছে, স্বপ্নে দান করে দিয়েছেন। তিনি তার স্ত্রীকে বিক্রি করলেন, ছেলেকে বিক্রি করলেন, ডোম হয়ে গেলেন, তবু তার সদাচার থেকে তিনি এক পাও নিচে যাননি। এবং যখন তার সন্তান রুইদাস মারা যায় সাপে কেটে, যখন তার স্ত্রী শৈবা নিয়ে যায় পোড়ানোর জন্য, বলে না, বিনা করে তোমাকে পোড়াতে পারবো না। আরে আমি কর কোথায় পাবো? জানতে পারলেন স্বয়ং মহারাজ ডোম হয়েছেন। তার নিজের সন্তান, তিনি এত বড় রাজা ছিলেন, বলছে না, তুমি আমাকে ধর্ম পালন করা থেকে দূরে সরে দিও না। এ কি করছো? আজ আমরা এই ধর্ম পালনের জন্য কি না কি হয়ে গেছি, আমি পোড়াতে পারবো না। তোমাকে কিছু না হোক, তোমার শরীরের একটা কাপড়ের অর্ধাংশ ফেড়ে আমাকে দিয়ে দাও, নইলে আমি পারবো না ওকে দাহন করতে। অনেক অনুনয় বিনয়, অনেক কান্নাকাটি, অনেক কিছু হওয়ার পরেও না, রাজা হরিশ্চন্দ্র সন্তানকে পড়ালেন না। ঠিক তার সদাচারে তিনি একদম দৃঢ় থাকলেন। এবং পরে এমন এক ঘটনা ঘটে, যেখানে পরীক্ষার শেষ মাত্রায় তিনি তার পরীক্ষায় জিতে যান, এবং সবাই তাকে আসেন, এবং স্বয়ং বিশ্বামিত্র ঋষি থেকে শুরু করে মাথা নিচু করে তার সেই মহান সদাচার পালনের জন্য জগতে তিনি
কত কত মহান হন। সেই জন্য চিন্তা করুন, বলি মহারাজ 3 পাত ভূমি দেবেন। আরে 3 পাত ভূমি বামন বাচ্চা, ছোট ছোট পা, বলছে ছোট পায়ে কি নেবে? আমার একটা ওষুধ আছে 1 যোজন, 8 মাইল, মানে 12 কিলোমিটার লম্বা, ওই পায়ে নাও না তুমি, 3 পা ভূমি নিয়ে কি করবে? না না না, এটাইতেই দিন, আমি এটাই করবো। ছলে হয়েছে বিক্রিন মানে বলে ধূত বামনও ছল করতে গেছে। কিন্তু দেখুন, যখন 3 পা বের করলেন, এমন এমন পা বের করলেন, উপরের পা 7 লোক, নিচের পা 7 লোক, আর একটা পা দেবেন কোথায়? মাথায় দিলেন। কিন্তু না, 4 জায়গায় মিথ্যা বলা যায়। শুক্রাচার্য তাকে বলছেন, অভিশাপ দিয়ে দিয়েছেন, ভগবানও তাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়েছেন, মিথ্যা বলার জন্য অনেক পরীক্ষা নিয়েছিলেন। গুরুদেব থেকে শুরু করে লক্ষ্মীভ্রষ্ট হয়ে যাবে, তুমি চ্যুতা হয়ে যাবে, এই হবে সেই হবে। কিন্তু দেখুন, না না, 1 পাও আজ বলি মহারাজ পিছু পা হয়নি। যেমন এখানে বলি মহারাজের নিষ্ঠার আমি একটু আলোচনা করব। কি কি করেছিলেন? বলছে, বলির উপরে এমন ছলনা করলেন, বলি বুঝতেই পারলেন না ইনি ভগবান। যখন গুরুদেব দ্বারা জানতে পারলেন ইনি ভগবান, তারপর দান করার জন্য যখন সংকল্প করলেন, যখন গুরুদেব বাধা দিলেন, গুরুদেবের বাধাকে যিনি যখন মানলেন না, গুরুদেব অভিশাপ দিলেন, তুমি লক্ষ্মী তোমার কাছ থেকে চলে যাবে। এবং ভগবানও তাকে এমন ছলনাময় মানে ব্যবহার করলেন, এমন কিছু বাক্য বললেন যেন বলি তার সংকল্প থেকে চ্যুত হয়ে যায়, কিন্তু তিনি সেখান থেকেও 1 পাও যায়নি। আরেকটা, বামন ভগবান দেখুন, যে দান নিতে যায়, দান তো নেওয়া তো দূরের কথা, নিয়ে তো নিয়েছেন। যজমানকে তিনি কি করলেন? সারা পৃথিবীর 3 লোকের মালিককে তিনি একদম নর্মদা নদীর তটে নাক পাশ দিয়ে বন্ধন করে রেখে দিয়েছেন। আচ্ছা, তার শত্রুরা আসছে, তাদেরকে মেরে, তার পক্ষের লোকেরা এসছেন, তাকে তারা ভাগিয়ে দিলেন। আচ্ছা, দ্বিতীয়ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার থেকে পালিয়ে গেলেন। সেখানে শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দর কথা বলছেন, ওটা আপনারা পড়বেন। ভাগবতম 8ম স্কন্ধের 22 অধ্যায়ের 23 নম্বর শ্লোক থেকে লেখা আছে, ক্ষীণ রিক্ত চ্যুত সনাত, সমস্ত ত্রিলোকের ঐশ্বর্য থেকে, মালিকানা থেকে ছল করে, বঞ্চিত করে কেড়ে নিয়ে তারই সামনে তার প্রবল শত্রু ইন্দ্রকে দান করল। 2, ক্ষিপ্ত বন্ধুচ্চা শত্রু বিনা যুদ্ধে ছল করে কি করলেন না, এমনভাবে বন্ধু করলেন, এমনভাবে বন্দি দশা করলেন, তিনি নড়াচড়া করতে পারছেন না। আর যখন তার পক্ষে তার নিজের জনেরা, অর্থাৎ বলি মহারাজের লোকেরা যখন যুদ্ধ করতে এসছে, ভগবান তার মানে বিষ্ণু দূতদের দিয়ে তাদেরকে মেরে তাড়িয়ে দিলেন। 3 নম্বর, জ্ঞাতবিচ্ছ পরিত্যক্ত যাতনাপি যাপিত। শুধু তাই না, নিত্য আত্মীয় স্বজন তাদের দ্বারা তো তিনি তাড়িয়ে দিলেন, এবং তিনি অত্যন্ত যাতনার ভিতরে পড়ে গেলেন। তপ্ত বালিগ্রহতা রেখে দিলেন। গুরুনা ভর্ষিত অভিশপ্তই জহু সত্য মানব সুব্রত ছিল গুরু মহারাজের দ্বারা তিরস্কৃত, এবং তারপর তার দ্বারা অভিশপ্ত করা, যাতে সে তার প্রতিজ্ঞা থেকে চ্যুত হয়, সত্যভ্রষ্ট হয়ে যায়, সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি করা। গুরু মহারাজের তিরস্কৃত, তার দ্বারা অভিশপ্ত, তাকে অনেক কিছু ভয় দেখানো, যেন তার নিষ্ঠা, তার সদাচার থেকে তিনি দূরে সরে যান। চলে উক্ত মায়া ধর্ম নয়ম ত্যাজ্যতি সত্যবাগ। ভগবান নিজেই কপটতা করে অনেক কিছু বলেন, ঠিক আছে, না দিতে চাইলে না দিতে পারো, অসুবিধা নেই। বলছে না না না, এইরকম না, আমি কেন দিব না? কিন্তু ভগবানও পরীক্ষা নিয়েছিলেন, কিন্তু বলি দেখুন 1 পাও সেখান থেকে আলাদা হননি। তো এগুলো হলো বৈষ্ণব সদাচার, আর এইগুলো তারা পালন করে আজ সমাজে কত মহান হয়েছেন। চিন্তা করুন, 5 পাণ্ডব, আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত, 5 পাণ্ডব ঘুমাইছেন, ভগবান বলছে উঠো উঠো, ওখান থেকে উঠিয়ে নিয়ে তারা অন্য জায়গায় শোয়ালেন, আর ঠিক ওই জায়গায় পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদীর 5 জন পুত্র ঘুমালেন। অশ্বত্থামা রাত্রে সে গলা কেটে নিয়ে চলে গেল ঘুমান্ত অবস্থায়। যখন অর্জুন অশ্বত্থামাকে ধরে নিয়ে আসলেন, প্রতিজ্ঞা করেছিলেন তুমি ওর কাটা মুন্ডের উপরে দাঁড়িয়ে স্নান করবে, করে তোমার পুত্র শোককে তুমি নিবারণ করবে। কিন্তু দ্রৌপদী এত দুঃখের ভিতরে সাক্ষাৎ সঙ্গে সঙ্গে যখন দ্রোণপুত্র অর্থাৎ গুরুপুত্র অশ্বত্থামাকে দেখলেন, মূর্ছদ্দাম ব্রহ্মবন্ধু না হত্যম বলে বার বলছে, ছেড়ে দাও ব্রহ্মবন্ধুকে হত্যা করবো, ব্রহ্মবন্ধু এর আততাই ঘুমান্ত অবস্থায় বালকদের মেরেছেন। এমন এক পরীক্ষায় ফেললেন, কিন্তু বলছে না না না, আমি আমার পুত্র শোকে যেমন কষ্ট পাচ্ছি, কৃপি অর্থাৎ কৃপাচার্যের বোন দ্রোণাচার্যের স্ত্রী, তিনি সহমৃতা হননি। তার সন্তানের মুখ থেকে তিনি যে বিতরণ, তিনি যখন শুনবেন তিনিও কত কষ্ট পাবেন। এই সহানুভূতি, এই সদাচার পালনের জন্য ছেড়ে ওকে ছেড়ে দিলেন। তো তার জন্য তিনি আজ এত সুন্দরভাবে
তিনি কি করলেন না, এ হলেন। আজ চিন্তা করুন, সীতা ঠাকুরানী বলে একটা গল্প আছে। পিপাজি মহারাজ বলে মহারাষ্ট্রের, রাজস্থানের খুব বড় মহারাজ। হরে কৃষ্ণ, এর পরের ভলিউমে এটাই বলবো। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।